হর হর মহাদেব। সরস্বতী পূজা নিয়ে কি সমস্যা তৈরি হলো বলুন তো। আমাদের এপার বাংলা ওপার বাংলা কথা ছেড়ে দিন, এই ভারতবর্ষেই সরস্বতী পুজো হতে দিচ্ছে না। কিছু মানুষ বাধা হয়ে দাঁড়াচ্ছে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তাহলে সনাতনীরা বেশি তো ভারতবর্ষে, তারাও তো বলতে পারে যে তোমরা যে ধর্মীয় আচার আচরণ করছো আমাদের অসুবিধা, কিন্তু সনাতনীরা কিন্তু তা বলে না। সনাতন ধর্ম একদম সহিষ্ণু ধর্ম, তাই তো? যাই হোক, আগামী দিনে আপনার বাড়ির পাশে আপনি ধরেন একটা কালী পূজা করবেন আপনার বাড়িতে, আপনি কালী ঠাকুর নিয়ে আসবেন ঢাক ঢোল পিটিয়ে, পারবেন না। আপনার মৃতদেহ যাবে বল হরি হরি বল করে, সেটা আপনি পারবেন না, মানে সব শেষ। কিন্তু কিন্তু আমি তো বুঝি যে বহু সংখ্যকের মাধ্যমে দেশটা চলে, তাই না? বহু সংখ্যক, আপনি দেখুন বহু সংখ্যকের ভোট পেয়ে একজন নেতা হয়, নির্বাচিত হয়। বহু নাম্বার পেয়ে একজন ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তাহলে বহুর গুরুত্ব বেশি। কিন্তু আমাদের ভারতবর্ষে ওই ধর্মনিরপেক্ষ শব্দটা মানে রেখে, মানে সংবিধানে একদম শেষ ভারতবর্ষের যে সংস্কৃতি কালচার, সেই কালচারটা নষ্ট হয়ে গেছে। আগামী দিনে আপনার অবস্থা খারাপ, আপনার প্রজন্মের অবস্থা খারাপ, এটা আপনাকে বলে রাখতে পারি। যাই হোক, সদা সতর্ক থাকবেন। হর হর মহাদেব। अगर इस वीडियो में आपको कुछ भी अच्छा लगा है तो इस वीडियो को लाइक कीजिए, मेरे चैनल को सब्सक्राइब कीजिए और इस पर एक प्यारा सा कमेंट कर दीजिए और इस वीडियो को अपने दोस्तों के बीच शेयर करना बिल्कुल मत भूलिएगा। थैंक यू।